আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক শীতল করা ভৌতিক গল্প। নাম তার ফুলবাগানের কবর। কবরস্থান মানেই রহস্য আর ভয়, কিন্তু যদি সেখানে মাঝরাতে তাস খেলতে বসো আর হঠাৎ পাশে বসে যায় এমন একজন যে বহু বছর আগেই মারা গেছে, তাহলে কি হবে? চলো শুরু করা যাক। গল্প শুরু করার আগে একটা কথা, যদি ভয়ের গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য আমি আরও অনেক শিহরণ জাগানো গল্প নিয়ে আসতে থাকব। গ্রামের নাম ফুলবাগান। নিরিবিলি ছোট্ট গ্রাম হলেও এখানে একটা অদ্ভুত কবরস্থান আছে। বলা হয় রাত নামলেই ওখানে ভৌতিক সব আওয়াজ শোনা যায়, কিন্তু গ্রামের কয়েকজন চঞ্চল যুবক এসব বিশ্বাস করত না। এক পূর্ণিমার রাতে তারা ঠিক করল, আজ রাতেই প্রমাণ হবে, কবরস্থানে গিয়ে তাস খেলা হবে। তারা মাটির ওপর ত্রিপল বিছিয়ে বসল। চারপাশে শুধু কবরের সারি, ভাঙা সমাধিফলক আর ঝোপঝাড়। কুয়াশার মধ্যে বাতাসে ভেসে আসছিল অদ্ভুত ঠান্ডা গন্ধ। শুরু হলো তাস খেলা। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল। হঠাৎ করেই এক অচেনা লোক এসে দাঁড়াল। লোকটা ছিল মধ্যবয়সী, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। গলায় অদ্ভুত ভারী কণ্ঠে বলল, আমিও কি খেলতে পারি? ছেলেরা অবাক হলেও ভয় পেল না। ভাবল হয়তো গ্রামেরই কেউ মজা করতে এসেছে। তারা লোকটাকে খেলায় বসতে দিল। লোকটা আশ্চর্য রকমের দ্রুত তাস খেলছিল আর প্রতিবার জিতছিল। তার হাসিটা ছিল অদ্ভুত, দাঁতগুলো হলদেটে, চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। কিছুক্ষণ পর লোকটা দাঁড়িয়ে বলল, আজ তো অনেক হল, কাল রাতে আবার আসব খেলা শেষ করতে। কথাটা বলে সে উঠে চলে গেল। ছেলেরা ততক্ষণে গা ছমছমে একটা অনুভূতি টের পাচ্ছিল। তারা আলো জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল, কিন্তু আশেপাশে লোকটার কোনো চিহ্ন নেই, যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। পরদিন সকালে কৌতূহল সামলাতে না পেরে তারা সবাই মিলে কবরস্থানে আবার গেল। তখন গ্রামের এক বৃদ্ধ লোক তাদের থামিয়ে জিজ্ঞেস করল, তোমরা রাতে এখানে কি করছিলে? তারা সব খুলে বলতেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাপা গলায় বলল, তোমরা কি তাকে দেখেছ? ও অনেক বছর আগে এই গ্রামে থাকত। জুয়া খেলার জন্যই তার মৃত্যু হয়েছিল। শুনেছি সে মরে গিয়ে কবরেই রয়ে গেছে, নতুন খেলোয়াড় খুঁজতে। ছেলেরা হতভাগ হয়ে গেল। তারা বৃদ্ধকে নিয়ে সেই দিকটা দেখালো যেখানে লোকটা বসেছিল। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটা পুরনো সমাধি ফলকের সামনে দাঁড়াল। লেখা ছিল, এখানে শায়িত আছেন হরিদাস পাল, মৃত্যু ১৯৭৮। ছেলেদের শরীর হিম হয়ে গেল। তারাই তো গতরাতে ওই লোকের সঙ্গে বসেছিল। সেই দিনের পর থেকে কেউ আর ফুলবাগানের কবরস্থানে রাতে যায়নি। আজও বলা হয় পূর্ণিমার রাতে সেখানে বসলে অচেনা এক লোক এসে তাস খেলতে বসে আর খেলার শেষে বলে যায়, কাল রাতে আবার আসব। তাহলে এটাই ছিল আজকের গল্প, ফুলবাগানের কবর। হয়তো কবরস্থান আমরা শুধু নিস্তব্ধ জায়গা ভাবি, কিন্তু ফুলবাগানের কবর আজও নাকি জাগ্রত। পূর্ণিমার রাতে সেখানে বসলে কে এসে পাশের আসনে বসে যাবে সেটা কেউ জানে না। ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবার খুব শিগগিরই ফিরব নতুন এক ভয়ের গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি আর সাবধানে থেকো।